এস আলম ব্যাংক খেকো হিসেবেই সবাই তাকে জানে। শুধু ব্যাংক তার পেট ভরাতে পারেনি, তাই বনও খেতে শুরু করে সে। বন দখলদারদের তালিকা অনুযায়ী আমরা কাজ করতে গিয়ে শ্রীপুর রেঞ্জের সাতখামার বিট এলাকায় যাই। সেখানে একটি দেয়াল ঘেরা বড় এলাকা, গেট বন্ধ। বাইরে কয়েকজনের সাথে এ বিষয়ে কথা বলি, তারা জানান বনের জায়গা এটি। এই জঙ্গল সব যা দেখেন জঙ্গল বলতে সব হইলে যায় সরকারের। আমাদের এলাকা আমাদের একটা আশা ছিল যে একটা ফ্যাক্টরি হবে, ওই হিসাবে আমাদের লোকজন কিছু কাজকর্ম করবে, এলাকার উন্নত হবে। এইটাও না করে সে বান্ডারি করে ফালায় রাখছে বিগত দিন যাবত। আর 10 ভাই 12 ভাগে হইব 10-12 পাহি। হ্যাঁ, এলাকার মানুষের নাকের ডগায় এটি দখল হয়ে গেলেও কেউ কিছু বলতে পারেনি। কোম্পানি আমাদেরকে এলাকার মানুষকে অনেক হুমকি দেওয়ার পরে সাধারণ মানুষ যে একটা প্লট করবে, দুটা গাছ লাগায় চলবে বা খাইবে, এগুলিও সে বন্ধ করে রাখছে। এবার গেট খুলেন একজন, যিনি কথা বলতে চান না, তবে জানান কার দখলে এটি। এইটা জায়গাটাকে এখন ডানা গ্রুপের আছে না এস আলমের? হ্যাঁ, এস আলমের না? এখানে এস আলমের কর্মকর্তারা কেউ আসে না? আসে মাঝে মাঝে আসে না? কে আসে? অফিসের ছাড়রা আছে যারা দায়িত্বে আছে। কেউ একজনের নাম্বার দিবেন, কারণ এই জায়গাটা হচ্ছে বনের জায়গা। এই সামনে নাম্বার আছে দেখেন। তালিকা অনুযায়ী 12 বিঘার মতো জমি আছে এই দখলদারের কবলে। এই যে জায়গাটি, এটি মূলত দখল করেছে এস আলম গ্রুপ, এবং এস আলম গ্রুপ শুধু এই জায়গায় নয়, অভিযোগ রয়েছে বনের আরও জায়গা দখল করেছেন। সামনে দেয়া নাম্বারে কল করে বোঝা গেল এস আলমের পেটে ঢুকেছে বনের এই বিরাট অংশ, যদিও তাদের দাবি কিনে নিয়েছেন আরেকজনের কাছ থেকে। আপনি কি এস আলম গ্রুপের কেউ? হ্যাঁ, জি জি। বুঝতে পারছি। এই জায়গাটি তো আসলে বনের যে দখলদারের তালিকা, সেই তালিকায় আছে। বিষয়টা কি বলেন? না, তালিকা বাদ করছে, আমরা খাজনা দিয়ে রেখেছি। তালিকার থেকে মানে বাদ হইলো কিভাবে? এটা সিলিয়ে না তালিকা, এটা ওই ডায়না গ্রুপ আমাদের কাম করতে দিয়েছে। এস আলমই নন, আরো বড় বড় কোম্পানি দখল করেছে বন। দখলদারদের তালিকায় আছে ফুয়াং গ্রুপ। তালিকা বলছে রাজেন্দ্রপুরের মণিপুর বিটে তাদের দখলে আছে প্রায় 4 একর বা 13 বিঘার বেশি জমি। স্থানীয় সচেতনরা বলছেন এই দখলের পরিমাণ দিন দিন বাড়ছে। অভিযোগ করেন প্রতিনিয়ত বন কেটে বাড়াচ্ছেন কারখানার আয়তন। শুরুতেও অল্প কিছু জুত জমি কিনা, তারপর আশেপাশে যত বন ছিল সব, এখানে কিছু দালাল আছে, ওদের মাধ্যমে আপনার গাছ রাত্রের বেলায় কাইটা তারপরে ওরা ফ্যাক্টরি বাড়াইতেছে আস্তে আস্তে। এই যে বিল্ডিংটা কিসের? হ্যাঁ, এগুলো বনের জায়গা, এই যে এগুলো সব বনের জায়গা। তারপরে এই যে ফ্যাক্টরির ভিতরে দেখতেছেন গাছগুলো, এগুলোও সব বনের জায়গা। যেখানে যেখানে ম্যানেজ করা দরকার ওরা সবসময় টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ওইটা করে ফেলে। আর 6 মাস পরে আসলে দেখবেন কোনো গাছ নাই, এখানে ফ্যাক্টরি হয়ে গেছে। পাশেই হুয়াথাই সিরামিক্স দখল করেছে প্রায় 4 বিঘা। বেশিরভাগই বন বিভাগের জমি আর হলো সরকারি জমি দখল করে তারা তাদের ফ্যাক্টরি তৈরি করেছে বা বিভিন্নভাবে দেওয়াল নির্মাণ করে জমিগুলো তারা দখল করছে। আমরা চাই এগুলো যেন সরকারের মাধ্যমে দ্রুত উচ্ছেদ করা হোক এবং বন বিভাগের জমিগুলো ফিরিয়ে দেওয়া হোক। শ্রীপুর রেঞ্জের শিমলাপাড়া বিটের মনু ফিড মিলসের নামে 4.5 বিঘা জমি দখলের বিষয় তালিকায় থাকলেও দায়িত্বরতদের দাবি লিজ নিয়ে স্থাপনা করেছেন তারা। বনের 1.5 একর জায়গা দখল করা আছে। আমার কোনো দখল নাই, আমার কাছে কাগজ আছে, আমি দেখাই দেবো। যদিও চেষ্টা করে সময় নিয়েও তাদের পক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি। এটা হইলো ওনারা 99 বছরের জন্য লিজ নিছে। বনের তালিকায় যে 1.5 একর জায়গা দখলের এটা কেউ হয়তো বা কেউ দেখাই দিতে পারে, আমরা জানি না। দীর্ঘ তালিকায় রয়েছে আরও প্রতিষ্ঠানের নাম, কারো কারো নাম আবার তালিকায় ওঠেনি, কিন্তু দখল করে আছে বন। কেউ কেউ বনের গাছ কেটে করেছেন নিজের প্রতিষ্ঠানের যাওয়ার পথ। এমন একটি প্রতিষ্ঠানে গেলে সেখানে প্রথমে নিরাপত্তারক্ষী বাধা দেন। আপনি যে ছবি নিচ্ছেন, আপনি পারমিশন নিয়েছেন? পরে ম্যানেজার দাবি করেন কেনা সম্পদে হয়েছে যাওয়ার রাস্তা। তবে সত্যটা প্রকাশ করেন পাশে থাকা একজন। শুধু রাস্তাই নয়, এখানে সবাই বনের জায়গা দখল করেই গড়েছেন নিজেদের প্রতিষ্ঠান। ক্যামেরা অন আছে নাকি? এখানে তো সব বনের জায়গা না, এটা তো আমার জায়গার উপর দিয়ে গাড়ি যাতায়াত করতেছে। মাথাটা তো বনেরই জায়গা। এই বনের ভিতরে যারা স্থাপনা, যারা অফিসিয়াল আছে, যত ইন্ডাস্ট্রিয়াল আছে, সবাই তো বনের ভিতরে জায়গা আছে। কেউ বন ছাড়া না, কেউ বলতে পারবেন না যে আমি বন ছাড়া আমার ইন্ডাস্ট্রিয়াল হয়েছে বা চলতেছে এরকম।